অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ইয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। ভাটারা থানা হয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে উপদেষ্টা আসিফ মাহমুদ এখন তার চিকিৎসা করার জন্য সে কোথায় যেতে চায়? থাইল্যান্ড। বাতিজা তোমার খবর আছে? বাতিজা, তোমরা যে রাষ্ট্রটাকে কি বানাই ফেলছো এক একজন চেয়ারে বসা, আমরা কিন্তু বুঝা গেছি আসলে পালাইতে চায়। সরকারের মেয়াদ শেষের দিকে দেশ ছাইরা এই টাকা এরা বিদেশ পাচার করে দিচ্ছে। এখন এই বিদেশের টাকাটাকে খাওয়ার জন্য দেশ ছেড়ে পালাইতে চায়। কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আছে, বিএনপি সরকার এটার বিচার করবে ঘোষণা দিয়েছিল। দেশ ছেড়ে পালানোর সুযোগ দেওয়া যাবে না। আমাদের সজীব ভুঁইয়া তার ওই এপিএস মুয়াজ্জেম ভাইয়া, তো তারা তো ভাই খোকলা বানাই দিয়েছে, বুঝছেন, বাংলাদেশে খাইয়া খোকলা বানাই দিয়েছে। কারণ এরা ছিল ক্ষুধার্ত, অনাহারে কাঙ্গাল থাকা। তো সে কি করছে, সে দেশ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছে। কোথায় যাবে? আবার থাইল্যান্ডে। আর ভাই দোয়া করি ডক্টর ইউনূসের জন্য আর 1000 বছর বেঁচে থাকুক, যে এই বড় ক্রিমিনালটাকে অন্তত আটকাইছে, বুঝছেন। ডেভিড বাকম্যানের এই একটি বাক্যই প্রমাণ করে দিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসল চেহারাটা। আর টবি ক্যাডম্যানের আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে আবার একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ থেকে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি বেশি কথা বলছিল, চলুন দেখে আসি আজকে সে কাঙ্ক্ষিত ভিডিও। তবে তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলুন দর্শক, এই ভিডিও দেখে আসি, তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি। জয়ের এই সাক্ষাৎকারটা তারা হয়তো ঠিকই টের পেয়েছেন যে আল জাজিরার সাংবাদিকের পক্ষ থেকে একের পর এক সজীব জয়ের দিকে বাউন্সার ছোড়া হয়েছে, ইয়র্কার ছোড়া হয়েছে, গুগলি ছোড়া হয়েছে, ফুল লেন্থ বল ছোড়া হয়েছে। একটাও শর্ট পিচ বল নেই, একটাও মানে আপনার স্ট্যাম্পের বাইরে ওয়াইডে বল নেই যে আপনি ঠিকঠাকভাবে ব্যাট চালিয়ে সেগুলোকে ছক্কা হাঁকাতে পারবেন। কিন্তু যতগুলো ইয়র্কার ছোড়া হয়েছে আল জাজিরার পক্ষ থেকে, রীতিমতো ব্যাটসম্যানকে বোল্ড করেই ছাড়বেন এরকম পণ নিয়ে সাংবাদিক একের পর এক ইয়র্কার ছাড়লেন, গুগলি ছাড়লেন, আমাদের কাটার মাস্টার মোস্তাফিজের মতো কাটার ছাড়লেন। কিন্তু এত বল করলেন, একটা বলে ব্যাটসম্যান সজীব জয়কে একটু হিমশিম খেতে হয়েছে। সেই বলটা প্রচণ্ড রকমের ইয়র্কার বল ছিল, সেটা কোনো মতে তিনি ঠেকিয়ে দিয়েছেন। বাকি সমস্ত বল বুদ্ধিমত্তার সঙ্গে খেলে বোলারকে বোকা বানিয়েছেন। এই সাক্ষাৎকারটা কেন যেন মনে হলো যে এই সাক্ষাৎকারটা নতুন এক সজীব জয়কে চিনিয়ে দিল। এত অভিযোগ, এত তথ্য উপাত্ত ঘেটে আল জাজিরা সজীব জয়ের সাক্ষাৎকারের জন্য বসেছিল, কিন্তু শেষ পর্যন্ত আল জাজিরা কি জয়কে কাবু করতে পারলো, নাকি এক ধরনের ব্যাটসম্যান জয়ই বোলার আল জাজিরার সাংবাদিককে হয়রান করে ছাড়লেন? সেই ব্যাপারটা একটা খুবই মানে দৃষ্টিনন্দন ব্যাপার হতে পারে যদি সাক্ষাৎকারটা আপনারা দেখেন। বহু অভিযোগের জবাব দিয়েছেন নিজের মতো করে। কোনো জবাব হয়তো আমার আপনার পছন্দ হবে, কোনো জবাব পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু সেখান থেকে আমরা অনেকগুলো তথ্য পেলাম, অনেকগুলো তথ্য তার দিকে যেগুলো ছুড়ে দেওয়া হলো, সেই ছুড়ে দেওয়া প্রশ্নের উত্তরগুলো স্বাভাবিকভাবে দিতে পারা একটা ক্ষমতাচ্যুত দলের প্রধানের ছেলে হিসেবে স্বাভাবিকভাবে সবগুলো উত্তরের মোকাবেলা করা, এটা কিন্তু একটা বড় ব্যাপার ছিল। কি বললেন সজীব জয়? তার মায়ের অবসরের ব্যাপারটা সহ আরো অনেক বিষয় উঠে এসেছে এই সাক্ষাৎকারে। যে প্রসঙ্গগুলো আসলো তার মধ্যে আসলো জুলাই আন্দোলনে গুলি চালানোর নির্দেশের কথা। জুলাই আন্দোলন যেটা হলো সেখানে শেখ হাসিনা গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ দেওয়ার কথা আসলো। সজীব জয় তিনি বলতে চাইলেন যে তার মা গুলি চালানোর নির্দেশ দেননি। খণ্ডিত অডিও প্রচার করা হয়েছে, অর্থাৎ গুলি চালানোর নির্দেশের যে অডিও প্রচার করা হয়েছে সেটা নাকি খণ্ডিত অডিও, যার পুরো অডিওটা তার কাছে সংরক্ষিত রয়েছে। আল জাজিরা যদি চায় তাহলে পুরো অডিওটা আল জাজিরাকে তিনি দিতে পারেন। সেটা শুনলে ভুলটা ভেঙে যাবে যে আদতে শেখ হাসিনা কি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন, আর ওই খণ্ডিত কাটপিস দিয়ে কি বোঝানো হয়েছে। সজীব জয় বলতে চাইলেন যে তার মা কখনোই গুলি চালানোর নির্দেশ দেয়নি। তিনি বলছেন যে তিনি বলেছেন এগেনস্ট মিলিটেন্ট ব্যবস্থা নিতে, অর্থাৎ মিলিটেন্ট যে অ্যাক্টিভিটিস ছিল সেই অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। অর্থাৎ যারা থানা আক্রমণ করছে, থানা পুড়িয়ে দিচ্ছে, কিংবা পুলিশকে আক্রমণ করছে, পুলিশকে মেরে ফেলছে, কিংবা সরকারি বিভিন্ন জায়গায় আগুন দিয়ে দিচ্ছে, তাদেরকে যদি স্বাভাবিকভাবে প্রতিহত করা না যায় তাহলে তার পুলিশ তাদেরকে যেন যে কোনোভাবে প্রতিরোধ করে, সেরকম একটা নির্দেশনা দিয়েছিলেন, যেটা তিনি বলতে চাইলেন সেটা আইনের মধ্যে, আইনের ব্যত্যয় নয়।
এবং তিনি যেটা মজার ব্যাপার যেটা বলার চেষ্টা করলেন, দাবি করছেন, সেটা হচ্ছে শেখ হাসিনা যদি হত্যার নির্দেশ দিতেন, সত্যি সত্যি যদি হত্যার নির্দেশ দিতেন, তাহলে আজকে পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকতেন, তিনি ক্ষমতাচ্যুত হতেন না। তিনি সেই হত্যার নির্দেশটা দেননি বলে, তিনি অনেক ক্যাজুয়ালিটি যেন না হয় সেটা চেয়েছেন বলেই তিনি আজকে প্রধানমন্ত্রী নেই, সেই দাবি জয় করলেন। জয় বললেন, জাতিসংঘের যে রিপোর্ট 1400 জন মারা যাওয়ার যে রিপোর্ট, সেই রিপোর্ট একটা বায়াসড রিপোর্ট, সেই রিপোর্টের কোনো গ্রহণযোগ্যতা নেই। সেটা একটা পরিকল্পিত রিপোর্ট। সরকার, প্রফেসর ইউনূস সরকার থেকে যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যই জাতিসংঘ প্রচার করেছে। জাতিসংঘ কোনো পক্ষের কোনো কথা শোনেনি, আওয়ামী লীগের সঙ্গে কথা বলেছে, কিন্তু আওয়ামী লীগের কোনো কথা তাদের রিপোর্টে দেয়নি। এমনকি জাতিসংঘ যে 15ই আগস্ট পর্যন্ত বলেছে যে 1400 জন মারা গেছে, সেই 15ই আগস্ট পর্যন্ত যদি ধরা হয়, তাহলে 5 থেকে 15ই আগস্ট পর্যন্ত এই সময়ে যে মানুষগুলো মরল, 500-600 মানুষগুলো মরল, তিনি 500-600 কিভাবে বলছেন সরকারের গেজেটে তো এখন পর্যন্ত মৃতের সংখ্যা 800 দেখানো হচ্ছে। সুতরাং আরো 600 জন মারা গেছে, আরো 600 জন, সেটা 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত মারা গেছে। এই 600 জন কারা? এই 500-600 জন কারা? তার কি হিসাব নিয়েছেন? যদি আপনি নিরপেক্ষভাবে বিচার করেন, তাহলে দুই পক্ষেরই তো বিচার করতে হবে। যদিও আন্দোলন চলাকালীন যে মৃতের সংখ্যা, সেই মৃতের ব্যাপারেও তিনি বলেছেন যে এখানে তৃতীয় পক্ষ ঢুকেছে, নানাভাবে নানা রকমের উইপেন ব্যবহার করা হয়েছে, সেই ঘটনা ঘটেছে। কিন্তু জাতিসংঘ 1400 জনের যে হিসাব দিয়েছে, সেটা 15ই আগস্ট পর্যন্ত দিয়েছে। তাহলে 15ই আগস্ট পর্যন্ত কারা মারল, সেই প্রশ্ন তিনি করেছেন। তখন তাকে পাল্টা বাউন্সার ছোড়া হয়েছে। জাতিসংঘের রিপোর্ট বাদ দেন, বিবিসি যে অনুসন্ধানী রিপোর্ট করলো, আল জাজিরা যে অনুসন্ধানী রিপোর্ট করলো, সেগুলোও কি বায়াসড? সজীব ওয়াজেদ জয় দাবি করছেন যে সেগুলোও বায়াসড। বিবিসি এবং আল জাজিরার যে রিপোর্ট, সেই রিপোর্ট দুটোও বায়াসড রিপোর্ট, পক্ষপাতমূলক রিপোর্ট। তিনি বলছেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আবু সাইদ যে চরিত্রটা বিখ্যাত হয়েছে জুলাই আন্দোলনে, যার মৃত্যুর কারণেই আন্দোলনটা আরও বেশি বেগবান হয়েছে, সেই আবু সাইদ সম্পর্কে তিনি বলছেন আবু সাইদ গুলিতে মারা যায়নি, পুলিশের গুলিতে আবু সাইদ মারা যায়নি। এবং আবু সাইদ মারা যাওয়ার পর তবুও আমার মা তাদের পরিবারের সঙ্গে দেখা করেছে, তাদেরকে ডেকেছে, তাদেরকে সমস্ত ধরনের আশ্বাস দেওয়া হয়েছে এর বিচার হবে, এবং আমার মা কিন্তু বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে দিয়েছিল। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই সরকার এসে সেই বিচার বিভাগীয় তদন্ত কমিশনের কার্যক্রম বন্ধ করে দিল কেন, সেটা চলতে দিল না কেন? এই পাল্টা প্রশ্ন তিনি করেছেন। টিউলিপ প্রসঙ্গে কথা এসেছে, টিউলিপের যে দুদকের শাস্তি, সেই প্রসঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন যে মিথ্যা বানোয়াট অভিযোগে টিউলিপের বিরুদ্ধে বিষোদ্গার করা হয়েছে, এবং টিউলিপ যে পদত্যাগ করেছেন, সেই প্রসঙ্গ যখন এসেছে, তখন তিনি বলেছেন যে টিউলিপ সেই বিব্রতকর পরিস্থিতিতে নীতিগতভাবে পদত্যাগ করেছে, যেন তার কারণে তার সরকার কোনো বিপদে না পড়ে। কিন্তু পরবর্তীতে লেবার পার্টি এবং তাদের তদন্তে, সরকারের তদন্তে দেখা গেছে যে টিউলিপের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের কোনো সত্যতা নেই, সত্যতা তারা পায়নি। তিনি একটা ব্যাপারে যেটা বলছিলাম, যে একটা ইয়র্কারে তিনি অনেকটা পরাস্ত হয়েছেন বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। সেটা হচ্ছে আল জাজিরা থেকে প্রশ্ন করা হলো যে আপনাদের একজন মন্ত্রী, তার আমেরিকা লন্ডনে 350-রও বেশি বাড়ি, সেই বাড়ির অর্থের উৎস কি, যে অভিযোগটা এসেছে। সজীব ওয়াজেদ। তো দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওগুলো কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, বাংলাদেশের যে রাজনীতি প্রেক্ষাপট, তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যা অংশ বিশেষ আপনার ভিডিওর প্রথম অংশ এবং শেষ অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওগুলো কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, বাংলাদেশের যে রাজনীতি প্রেক্ষাপট, তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেখানে আপনারা অনেকে জানেন যে আওয়ামী লীগ কিন্তু একটি সুসংবাদ পেতে যাচ্ছে। দর্শক, আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আপনি কোন দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবারে নির্বাচনে, তা অবশ্যই জানান আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।